এত দেরি হলো যে? আর বলো না, অফিসের কাজ বোঝোই তো। তুমি কি যেন একটা বলেছিলে? হ্যাঁ, আমার আর তোমার সম্পর্কের কথা বাড়িতে জানিয়েছি। সত্যি? একদম সত্যি। মা তো ভীষণ খুশি। আর তোমার ছবিটা মাকে দেখিয়েছি, আর বলেছি পরের মাসে তোমাকে নিয়ে যাব। অন্বেষা, তুমি এখানে? কি হয়েছে তোমার? তুমি আমার ফোন ধরছো না, আমাকে ফেসবুকে ব্লক করে দিয়েছো, 1 মাস হয়ে গেলে কোনো যোগাযোগ নেই। কি হয়েছে কি? কই না তো, কিছু হয়নি তো। তাহলে ফোন ধরছো না কেন? অন্বেষা, ইনি কে? না এমনি, ও কেউ না। কেউ না মানে? আমাদের 2 বছরের রিলেশন, এখন বলছো আমি কেউ না? এই শোনো, তুমি এখান থেকে যাও প্লিজ, আমাকে ডিস্টার্ব করো না। ও, এখন আমি তোমাকে ডিস্টার্ব করছি? তুমি একবার বলো তুমি আমাকে ভালোবাসো না? না, আমি তোমাকে চিনি না, প্লিজ তুমি এখান থেকে যাও। আচ্ছা, বুঝতে পেরেছি। তার মানে তুমি এখন নতুন কাউকে পেয়ে গেছো, তাই তো? সেটা পরিষ্কারভাবে বললেই হয়। বুঝে গেছো যখন, তাহলে তো কথা বাড়াচ্ছ কেন? প্লিজ তুমি এখান থেকে যাও। হ্যাঁ, আমি চলে যাচ্ছি। তবে আমাকে একটা সত্যি করে কথা বলো তো। কি? তুমি বলো, একবার বলো, তুমি আমাকে কোনোদিনও ভালোবাসোনি। এত ইমোশনাল হওয়ার কি আছে? তাহলে শোনো, তোমাকে আমি পরিষ্কার জানিয়ে দিচ্ছি, হ্যাঁ আমি তোমাকে ভালোবেসেছিলাম, কিন্তু তোমার যা পরিস্থিতি তুমি নিজেও তা ভালো করে জানো। তোমার ভালো কোনো চাকরি নেই, তুমি এখনো নিজের পায়ে ঠিক করে দাঁড়াতে পারো না। তোমার সাথে রিলেশনে থেকে কি উপকারটাই বা হবে আমার? তোমার নিজেরই কোনো চাল ছিল। কিভাবে আমায় সুখে রাখবে, কিভাবে আমার সব সকাল্লাদ পূর্ণ করবে? পারবে না, কোনোদিনও পারবে না। এই যে দেখতে পাচ্ছ তোমার সামনে দাঁড়িয়ে আছে, একটা ভালো চাকরি করে, 60,000 টাকা মাইনে পায়, তাও আবার সরকারি চাকরি। পারবো অন্বেষা, পারবো। তুমি যদি আমার সাথে থাকো, আমার পাশে থাকো, সফল একদিন আমি হবই। এই শোনো, এইসব সিনেমার ডায়লগ দিয়ে কোনো লাভ নেই, বুঝেছো? তুমি একটা ভিখারি, তোমার কোনো যোগ্যতাই নেই আমাকে পাওয়ার। তোমার হয়তো জানা নেই, আমাকে পাওয়ার স্বপ্ন অনেকে দেখে, তাই বলে আমি যাত্রার সাথে? যাও, আমার চোখের সামনে থেকে চলে যাও। তোমাকে আমি ঘৃণা করি, তোমাকে আমি কোনোদিন ভালোবাসি না, আজও বাসি না। যাও, শুনেছো? যাও এখান থেকে, যাও বলছি। তুমি কোথায় যাচ্ছ? যাচ্ছি, আমার একটা দরকারি কাজ আছে। এই যে বললে তুমি আজকে সারাদিন ফ্রি আছো আমার জন্য। ভুল বলেছিলাম, হ্যাঁ ভুল বলেছিলাম। আমি একটা ভুল মানুষের সাথে রিলেশনে যাচ্ছিলাম। সরি, কথাটা বলতে খুব কষ্ট হচ্ছে, খুব খারাপ লাগছে, যেহেতু এই কদিনে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, তাই বলছি। আমি খুব ভুল করেছি। এইভাবে কথা বলছো কেন? তোমাকে তো আমি... থাক, আমাকে আর বোঝাতে হবে না। আমি যা বোঝার আর যা দেখার বুঝে গেছি। তোমার কাউকে ভালো লাগতেই পারে, আবার নাও লাগতে পারে, সেটা তোমার স্বাধীনতা আছে, কিন্তু তুমি কাউকে অপমান করতে পারো না, এই অধিকার তোমার নেই। শুধুমাত্র টাকার বিনিময়ে তুমি মানুষকে বিচার করো। ছি 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 ছি, এইরকম মানুষ আমার কখনো জীবনে জীবন সঙ্গিনী হতে পারে না, কখনোই পারে না। আমি চেয়েছিলাম একটা ভদ্র ভালো পরিবারের মেয়ে, যার মধ্যে মনুষ্যত্ব, বিবেক, ভালোবাসা, প্রেম সমস্ত কিছু থাকবে, যে যে আমার পরিবারকে ভালোবাসবে, মানুষকে ভালোবাসবে, যে আমাকে ভালোবাসবে। কিন্তু তোমাকে দেখে আমার ধারণাটাই বদলে গেল। আজ এই ছেলেটার থেকে বেটার অপশন আমি, কাল যদি আমার থেকেও বেটার অপশন তুমি পাও, আমার তো ধারণা তুমি আমাকে ছুঁড়ে ফেলে দেবে, কি তাই না? তাই আমি এই সম্পর্কের মধ্যে আর জড়াতে চাই না অন্বেষা। বাই। এই শোনো 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 শোনো, একবার শোনো প্লিজ, শোনো একবার।